বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অ্যাডামস ক্লাস্প তৈরি প্রদর্শন করতে চাই। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি রোগীর মডেল, 0.8 অথবা 0.7 মিলিমিটার স্টেনলেস স্টিল রাউন্ড অর্থোডন্টিক ওয়্যার, একটি অ্যাডামস প্লেয়ার, একটি স্প্রিং ফর্মার, একটি নোজ প্লেয়ার বা ওয়্যার কাটার, একটি মার্কার পেন এবং একটি পেন্সিল। তৈরি পদ্ধতির প্রথমেই আমরা যেই দাঁতের অ্যাডামস ক্লাস্প তৈরি করব তার বাক্কালি, মিজোবাক্কাল কাস্প এবং ডিস্টাবাস বাক্কাল কাস্পের টিপ বরাবর নিচে আন্ডারকাটে বাক্কাল সারফেস এবং মারির যে জাংশন আছে এখানে একটা মার্ক করব, মিজোবাক্কালি এবং ডিস্টাবাক্কালি মার্ক করব। হ্যাঁ, মিজোবাক্কাল কাস্পের টিপ থেকে ভার্টিক্যালি নিচের দিকে নেমে এসে এরকম একটা জায়গায় মার্ক করব এবং ডিস্টাবাক্কালি ঠিক একইভাবে কাস্পের টিপ থেকে ভার্টিক্যালি নিচের দিকে দাঁতের সারফেস এবং জিঞ্জাইভার কন্টাক্ট পয়েন্টে আন্ডারকাট এরিয়াতে একটা মার্ক করব। এরপর আমরা ওয়্যার কাটব। ওয়্যার কাটার ব্যাপারে আমরা সাধারণত আমাদের হাতের যে 4 আঙ্গুল পরিমাণ উইথ আছে এই পরিমাণ অথবা রাফলি 3 ইঞ্চি পরিমাণ কেটে নিতে পারি। কাটার সময় আমাদের তারের 2 প্রান্ত একটু ফিক্স করে নিলে নিরাপদভাবে কাটা যাবে, তাতে তারটা ছিটে অন্য কোথাও যাবে না। এখন এই তারটাকে আমরা স্ট্রেট করব। নোজ প্লেয়ারের তারের এক প্রান্ত ধরে হাতটা চেঞ্জ করে অপর হাতের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের উপরে থাম্ব দিয়ে প্রেশার দিয়ে আস্তে আস্তে সোজা করে নিব। এভাবে মোটামুটি সোজা হওয়ার পর আমরা তারটাকে 2টা ভাগ করে অ্যাডামস প্লেয়ার দিয়ে ধরব। এই ভাগটা হবে অলমোস্ট হাফ, কিন্তু একটা প্রান্ত একটু বড় এবং আরেক প্রান্ত বা আরেকটা ভাগ একটু ছোট হবে, সামান্য একটু ছোট বড়, একটা পোর্শন বড় একটা পোর্শন ছোট রেখে আমরা মোটামুটি কাছাকাছি ডিস্টেন্সে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড দিব। এখন যেই প্রান্তটা বড় সেই প্রান্তটা আমরা এক পাশে অ্যাঙ্গেলটাকে ওই যে আগে স্পট দিছিলাম সেই স্পটের একটা স্পটে বসায়া আরেকটা স্পটে দিয়ে ওয়্যারে মার্ক করব। এখন আমরা এই মার্কড প্লেসে আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। এখন আমরা এই একটা পাশে আর্মকে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একদম টাচ করে এভাবে অপোজিট ডিরেকশনে একটা বেন্ড দিব। আরাম স্লিপ করে যেতে পারে, আবার ধরব এবং এখানে চিকন মাথাটা একটু বেটার হয় মোটা মাথার চেয়ে। বেন্ড দিলাম। ঠিক অপর পাশেও
একইভাবে একটা বেন্ড দেব। এর মাধ্যমে আমরা অ্যারোহেড তৈরি করলাম। এখন ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি কখনো একটু বড় হয়ে যেতে চায়, ওটাকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব 90 ডিগ্রিতে। এখন আমরা ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এইভাবে ধরে একটা এভাবে বেন্ড দিব। ঠিক একইভাবে অপর পাশেও এইভাবে একটা বেন্ড দিব। এই বেন্ড দেওয়ার পরে যদি অ্যারোহেডগুলো বাইরের দিকে একটু ছড়ানো থাকে, তাহলে এভাবে একটা ভিতরে নিয়ে আসার জন্য বেন্ড দিব। অপর প্রান্ত একটু বাইরের দিকে আছে। এখন আমরা এই আর্মগুলোকে দাঁতের কন্টাক্ট পয়েন্টের দিকে বেন্ড করব। এর জন্য রাফলি একটা বেন্ড দিয়ে নিয়ে তারপর বসায় বারবার চেক করে সামনের দিকে আগাবো। এইভাবে একটু বাইরের দিকে বেন্ড দিয়ে নিব, কারণ অ্যারোহেডগুলো আমাদের কন্টাক্ট পয়েন্টের চেয়ে ভিতরের দিকে আছে। বেন্ডটা আরেকটু দিব। এখন যে পোর্শনটাতে কন্টাক্ট পয়েন্টের সাথে তারটা কন্টাক্ট করে সেখানে একটা মার্ক করব। মার্ক করে আমরা একটু মিজিয়ালি একটা বেন্ড দিব, কারণ এটা ডিস্টালি এক্সটেন্ডেড হয়েছিল। ঠিক আছে, এই বরাবর ওই একই মার্কে আমরা নিচের দিকে একটা বেন্ড দিব। যদি ঘুরে যেতে চায়, এই আঙ্গুল দিয়ে আমি কিন্তু এই পাশে অ্যারোহেডটাকে সাপোর্ট দিয়ে যাতে স্লিপ না করে, তারপরে এই পাশের বুড়ো আঙ্গুল বা থাম্ব দিয়ে প্রেশার দিয়ে বেন্ডটা দিচ্ছি। অবশ্যই চেক করে নেই। এখানে যেখানে একটু বেঁধে গেছে, এর জন্য আমরা একটা পোর্শন কেটে নিয়ে একটা ইউ লুপ দিয়ে নিই, তাতে আমাদের বেন্ড করতে হেল্প হবে। কাটার সময় নোজ প্লাস সহ টোটাল অংশটা একটু কভার করে নিলে তারটা ছিটে কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। ইউ লুপ দিব স্প্রিং ফরম্যাট দিয়ে। ইউ লুপটা দিব কিন্তু মিজিয়ালি, কারণ যেহেতু এটা লোয়ার দাঁত, নিচে আমরা প্লেটের জন্য ওইভাবে অত বেশি স্পেস পাবো না। এখন আমরা এখানে কন্টাক্ট পয়েন্টের যেখানে ওয়ারটা টাচ করছে সেখানে আরেকটা মার্ক করব। করে নিচের দিকে একটা বেন্ড দিব।
একটু রোটেট করে দিতে হবে। যে ইউলুপের মাথাটা বেজে গেছে, রোটেশনটা হবে উপরের দিকে। ব্যান্ডের মার্কিংটা মুছে গেছে, আবার একটু দিয়ে নিই। এখানে আবার একটু নিচে একটু ব্যান্ড হবে। আমরা একটু মিজিয়ালি ব্যান্ড দিয়ে একটু নিচের দিকে ব্যান্ড দিব। আর একটু জাস্ট লুপটা একটু নিচের দিকে হালকা একটু বেন্ড করে দিতে হবে। আর একটু দিতে হবে। মোটামুটি হয়েছে এই আমটা। এখন আমরা এই পাশের ওয়্যারটাকে দাঁতের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করব। ঠিক একইভাবে আস্তে আস্তে একটা বেন্ড দেওয়ার চেষ্টা করব। ঠিক এভাবে ধরে একটু একটু করে একটু নিচের দিকে এবং হালকা বাইরের দিকে বসায় চেক করে নিব। ঠিক আছে, আবার একটু নিচের দিকে এবং বাইরের দিকে আরেকটা বেন্ড দিব। এখন এইখানে যেখানে টাচ লাগে কন্টাক্ট পয়েন্টের ওয়্যারটা, সেখানে একটা মার্ক করব। এরপরে একটু মিজিয়ালি বেন্ড দিব এবং নিচের দিকে। এখানে বেড়ে গেছে একটু, এর জন্য হালকা একটু অংশ কেটে নিয়ে ইউলুপ দিয়ে দিই, তাতে আমাদের কাজের সুবিধা হবে। কাটার সময় একইভাবে কভার করে কাটবো যাতে ইনজুরি না হয়। ইউ বেন্ডটা দিব, এটাও মিজিয়ালি দিব, কারণ আমাদের নিচের দাঁতে স্পেস কম থাকে প্লেটের জন্য। নিচের দিকে এখন একটু নিচের দিকে একটু রোটেশন করতে হবে।
একটু বেন্ড দিতে হবে, আর একটু নিচের দিকে একটা বেন্ড, এবং ইউলিপটা একটু খুলে দিই কারণ দাঁতের প্রায় কাছাকাছি চলে আসছে। একটু খুলে দিলে প্লেটের ভিতরে আরও বেশি সুন্দরভাবে বসবে এটা। ইউলিপটা আর একটু খুলে দিই, স্পিড ফর্মার দিয়ে একটু ভিতরে দিয়ে একটা বেন্ড দিয়ে দিই। এইভাবে মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অ্যাডামস ক্লাস্প। এখানে লক্ষণীয় ব্যাপার হলো অ্যারোহেডগুলো আন্ডারকাটে পজিশন ঠিক আছে কিনা, এবং রিটেনশন আর্ম যেগুলো আছে সেগুলো কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে গেল কিনা, কোনো দাঁতের অক্লুসাল সারফেস ওভারল্যাপ যেন না করে সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যারোহেডটা যেন একেবারে সুন্দর একটা অ্যাঙ্গুলেশনে থাকে, এবং এইখানে রিটেনশন আর্মের প্লেটে যে অংশটা থাকবে সেই অংশটা লিঙ্গুয়াল সারফেস অফ মডেল থেকে হালকা 1/2 থেকে 1 মিলিমিটার পরিমাণ গ্যাপ থাকে, যাতে অ্যাক্রাইলিক প্লেট তৈরির সময় অ্যাক্রাইলিক ম্যাটেরিয়ালসগুলো ওয়ার এর নিচ দিয়ে ফ্লো করার সুযোগ পায়। এইভাবে আমরা একটা কাঙ্ক্ষিত অ্যাডামস ক্লাস্প তৈরি করতে পারবো। ধন্যবাদ।